সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় ইন্টারপোল কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। তিনি বলেন, ইন্টারপোলের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনার কাজ এগুচ্ছে, সবকিছু আইন মেনে করা হচ্ছে। এই সময় তিনি ইমিগ্রেশন ব্যবস্থার অগ্রগতি নিয়েও কথা বলেন। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। জাহাঙ্গীর আলম জানান, আগের তুলনায় ইমিগ্রেশন ব্যবস্থায় অনেক উন্নয়ন হয়েছে। এখানে আমি নিজেই পরিদর্শনে এসেছি বাস্তব চিত্র দেখতে। তবে বিমানবন্দর ঘিরে আলোচিত আরেক ইস্যু, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের গোপন দেশত্যাগ নিয়েও সাংবাদিকরা প্রশ্ন করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। কিভাবে তিনি নিরাপত্তা বলয় পার হয়ে বিদেশ গেলেন তা তদন্তে 3 সদস্যের একটি কমিটি কাজ করছে। শিগগিরই তারা রিপোর্ট দেবে। তিনি আশ্বস্ত করে বলেন, যারা এই ঘটনায় জড়িত তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগের বিষয়ে এসবির পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো নিষেধাজ্ঞা পাঠানো হয়েছিল কিনা সে সম্পর্কে তিনি বলেন, সে তথ্য আমার জানা নেই, তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান ছাত্র ও জনতার আন্দোলন নিয়েও কথা বলেন জাহাঙ্গীর। তিনি বলেন, জনভোগান্তির বিষয় মাথায় রেখে কর্মসূচি দেওয়া উচিত। দাবির পক্ষে বিকল্প পন্থাও রয়েছে। আন্দোলন হতে হবে শান্তিপূর্ণ ও দায়িত্বশীল। এই বক্তব্যগুলো এমন এক সময়ে এসেছে যখন দেশের রাজনৈতিক উত্তেজনা চরমে। একদিকে সাবেক রাষ্ট্রপতির বিতর্কিত দেশত্যাগ, অন্যদিকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার উদ্যোগ, উভয়ই রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তুলেছে।